শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মেজ দিদি এই অডিও স্টোরিটা গপ্প মিনিট থেকে হয়েছিল। তো সেই অডিও স্টোরির জন্য যে পোস্টারটা রয়েছে সেই পোস্টারটা আজকে আলোচনা করব। এই ভিডিওতে একটা স্পয়লার রয়েছে, তাই আপনারা যান গপ্প মিনিট থেকে গিয়ে মেজ দিদি এই অডিও স্টোরিটা প্রথমে শুনে নিন। এই অডিও স্টোরির যে পোস্টারে আমরা মেনলি তিনজনকে দেখতে পাচ্ছি, দুটো মহিলাকে দেখতে পাচ্ছি এবং একটা ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছি, এবং যে পোস্টারটা তো সেখানে আমরা অ্যানিমেটেড ভার্সনটা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। তো পোস্টার থেকে একটা আন্দাজ আমরা ভীষণ রকমভাবে পাই, মেজ দিদি রয়েছে মানে গল্পের ক্ষেত্রে যে মেজো দিদি তার কন্ট্রিবিউশন ভীষণ রকম এবং সে নায়িকা। তো আগে আমরা সিনেমা দেখতাম বড় বউ, ছোট বউ, মেজো বউ, সেজো বউ, তো এখানেও সেই মেজ দিদি তার একটা রোল, তার কন্ট্রিবিউশন, তার ভূমিকা ভীষণ রকমভাবে রয়েছে, সেটা আমরা পোস্টারটা থেকে একটা খুব ভালোভাবে আন্দাজ পেয়ে যাই। এখানে যে তার একটা খুব ব্যতিক্রম ঘটেছে তা না, পোস্টার দেখে আমরা আন্দাজ কেন নিতে চাইছি। এখানে তো আমরা ছোটো বাচ্চাটাকে তো দেখতেই পাচ্ছি, একজনকে দেখছি যে সে বাচ্চাটার মুখের এখানে হাত দিয়ে রেখেছে, তো খুব ভালোবাসা দিচ্ছে তাকে, তো খুবই স্নেহবৎসল একটা ব্যাপার তার মধ্যে রয়েছে। এবং অপরদিকে একজন রয়েছে, তার চোখগুলো যেন কীরকম সে দরজার সে পাশে রয়েছে, তো একজন কুটিল মানসিকতার মানুষ এবং আরেকজন খুব ভালো। তো এটা আমরা পোস্টারটা দেখে একটা আন্দাজ পাচ্ছি। এবং মেজ দিদি হোক বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যখনই কোনো লেখা হয় তো তার মধ্যে আমাদের একটা আলাদা রকমেরই ভালোবাসা থাকে, এবং যখনই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটো গল্পগুলো হয় তো সেখানে আলাদা রকমেরই মাল মশলা থাকে, আলাদা রকমেরই আবেগপ্রবণ ব্যাপার থাকে। এই গল্পটা তো খুবই ইমোশনাল, খুবই একটা আবেগপ্রবণ এর মধ্যে রয়েছে। তো পোস্টারটা ভীষণ রকম ইন্টারেস্টিং, মানে যখনই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা সম্প্রতি লালু, মহেশ এই গল্পগুলো তো শুনলাম, তো সেগুলোর পোস্টারটা অনবদ্য হয়েছে, এবং এখানেও তুমি অরিজিনালি কোনো রকমভাবে তো দিতে পারবে না, তো সেখানের জন্য অ্যানিমেটেড একটা ভার্সন, এবং বর্তমানে তো এআইয়ের যুগ, তো সেই এখানেও তুমি অ্যানিমেটেড ভার্সনটা ভীষণ রকমভাবে দেখতে পেলে, বাট তবুও তার মধ্যে তুমি আবেগপ্রবণ ব্যাপারটা পারছো। আমাদের বাঙালিদের ক্ষেত্রে বেশ কিছু শিল্পকলা রয়েছে, বা ছবি তুমি যদি দেখো, পটদের ক্ষেত্রেও, পটমেলাদের ক্ষেত্রেও ওই রকমই কিন্তু বেশ কিছু আর্টিস্টিক ব্যাপারগুলোকে দেখানো হয়। তো এখানে তুমি আর্টিস্টিক ব্যাপারটা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে। মেজ দিদি এই গল্পটা নিয়ে বেশ কিছু আপডেট ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা ভিজিট করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন, যাতে ইন ফিউচার এরকমই ইন্টারেস্টিং আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।